মা বোন সকলেই জানেন আমরা আপনাদের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা আদর্শ বাস্তবায়নের জন্য টার্গেট তারেক রহমানের বাংলাদেশ 31 দফা রূপরেখা নিয়ে বাংলাদেশে যেভাবে আমরা রাজপথে কাজ করেছি সেই রাজপথের আজকে আপনাদের কাছে আমাদের চাওয়া রয়েছে। তখন যদি আমরা সেই জেল জুলুম উপেক্ষা করে বন্দুকের নল আমাদের তাক করেছে, সবকিছু উপেক্ষা করে পেটে ভাত ছিল কি ছিল না, তবু আমরা রাজপথে কাজ করেছি। আজকের নির্বাচনী সভার সভাপতি এবং প্রধান অতিথি যার কথা আপনারা শুনতে আসছেন, সেলিম রেজা হাবিব, যেহেতু রৌদ্র আমরা কথা বেশি বলবো না, আপনারা একটু ধৈর্য ধরেন, 10 মিনিটের ভিতর আমরা মিটিংটা শেষ করে দিচ্ছি। এখন আমাদের তো চাওয়া হলো মাত্র একটা ভোট চাওয়া। আমি অন্য কথা বলতে চাচ্ছি না, মা বোনদের অনেক কষ্ট হচ্ছে। আপনারা ভোট দিবেন হলো ধানের শীষে, এটা কি ঠিক আছে? তাহলে আপনারাই দিবেন না আপনারা আরো পারাপর যারা আছে তাকে নিয়ে দিবেন? মার্কেটে আছে যারা ধানের শীষে ভোট দিবেন, ধানের শীষে যারা ভোট দিবেন দয়া করে হাত উঠান। তাহলে আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন। এর সাথে আর একটা ভোট আছে, খাবো গরমের সময় কষ্ট হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বেড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত আজকে এই ধানের শেষের নির্বাচনী পথসভার রাষ্ট্রপতির সভাপতি উপস্থিত পৌর বিএনপির রাষ্ট্রপতির সভাপতি 4 নম্বর ওয়ার্ডের রাষ্ট্রপতির সভাপতি উপস্থিত হয়েছেন বেড়াহাট পৌর বিএনপির সম্মানিত সভাপতি আল্লাহ ফজল রহমান ফকির সহ বেড়াহাট জেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি ধানের শীষের প্রার্থী। আমি আপনাদের কাছে একেবারে অপরিচিত একটা মানুষ। ব্যক্তিগতভাবে আমি অপরিচিত হলেও এক জায়গায় আমি খুব পরিচিত, সেটি হচ্ছে আমি ধানের শীষের প্রার্থী। সেই হিসাবে আমরা সবাই এক পরিবারের সদস্য, তাই না মা বোনরা? সুতরাং আশা করবো যে 12ই ফেব্রুয়ারিতে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে রাখবেন। আগামী 5 বছর আমি আপনাদের সঙ্গে কাজ করবো ইনশাআল্লাহ। সুতরাং আজ পরিচয় না হলেও খুব তাড়াতাড়ি নির্বাচনের পরে আপনাদের সঙ্গে আমার আস্তে আস্তে সবাইকে আমি চিনতে পারবো, জানতে পারবো ইনশাআল্লাহ। আমার পর আস্থা বিশ্বাস রাখতে পারেন। আমি অবশ্য অনাহুত ভাবে আপনাদের ঘাড়ে চেপে বসেছি, প্রত্যাশার বাইরে আমি এসছি আর কি। কিন্তু নির্বাচনের সীমানা জটিলতার কারণে আইনের লড়াইয়ের মায়ের কাছে এখানকার নেতৃবৃন্দ কি বলবো, ব্যর্থ বলবো না, এই যে আইনি জটিলতার কারণে আসলে এটা আমাদের ভুলের কারণে এটা আমরা এখানে অবশ্যই এরকম হয়েছে। আশা করি আগামী নির্বাচনে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু 5 বছর তো আমাদের আপনাদের সাথে আমাকে ইনশাআল্লাহ থাকতে হবে। তো আমি আপনাদের সাথে ভাই হিসাবে, বন্ধু হিসাবে, সন্তান হিসাবে থাকবো। আমি আশা করি যে আমি পারবো ইনশাআল্লাহ, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। আর আমার পাশে আমার চাচা ফজল রহমান ফকির সাহেব রয়েছেন, অভিজ্ঞ আরো পৌর বিএনপি, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, ধানের শীষের প্রার্থী ডাক্তার শফিক রয়েছে, তারপরে আমাদের হাজি ইউনুস রয়েছে। আমরা পারবো ইনশাআল্লাহ সবাই মিলে। দলটা আমাদের সবাই, দলটা কারো ব্যক্তিগত না, দলের স্বার্থে যদি আমরা কাজ করি আপনাদের কারোর সাথে আমার কোনো বিভেদ হবে না ইনশাআল্লাহ। আমি এই প্রচন্ড রোদের ভিতরে আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব যে চাচা মেয়ে হাত তুলেছে, আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন। একা একা দেবেন
তাদের সাথে নিয়ে দেবেন। সে সবাই কারা? হ্যাঁ? মা বোন সহ না? আমি এর সাথে আরেকটু যোগ করব। সবাই বলতে আপনার গ্রামে বা আপনার ওয়ার্ডে আপনার রক্তের সম্পর্কে যে আত্মীয় স্বজন গুলো আপনারা বাস করেন, তারা মিলে দেবেন কিনা সেটা বলে। তারা সবাই মিলে দেন, হাত তোলেন তো দেখি। শুধু হবে না, কিন্তু সময় আছে মাত্র 2 দিন, আর 2 দিন সময় আছে। সুতরাং বাড়ি যেই আপনার গোষ্ঠীর যারা আছে, গোষ্ঠীর মধ্যে সবাই তো এক দল করে না। যারা আপনারা বিএনপিতে আছেন, যারা বিএনপিতে নাই, তাদের সাথে বসবেন, বসে তাদেরকে বলবেন যে এই নির্বাচনটা মূলত স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের নির্বাচন। এখানে যেহেতু বড় দল আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নেই, সুতরাং এখানে বিএনপি স্বাধীনতার পক্ষের দল, আর ইসলামী জোট নামে যেটা দলটা আমাদের সামনে প্রতিদ্বন্দ্বিতা করছে সেটি স্বাধীনতা বিরোধী দল। এরা স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দেশের স্বাধীনতার বিরোধে করেছিল। এখন পর্যন্ত আরে এত কাছে না একটু সাহায্য, একটু সাহায্য। জি চাচা, আসেন, আসেন। ওই যে কথা কথা ওই যে বলবে? যান 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 বলবে? জি, জি। জি, বসুন, বাবু, বসুন। তো আমরা এই বিষয়ে আমি স্বাধীনতার পক্ষে সকল শক্তির কাছে অনুরোধ রাখবো যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন অথবা দূর থেকে শুনছেন, তাদের কাছে আমি অনুরোধ জানাবো যে আসুন আমরা স্বাধীনতার পক্ষের শক্তিগুলো 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হই এবং এই যে মৌলবাদী শক্তি যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদেরকে আমরা ব্যালটের মাধ্যমে জবাব দেই, যাতে করে ভবিষ্যতে তারা আর কোনোদিনই আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বর বিরুদ্ধে কোনো অবস্থান না নিতে পারে। প্রিয় ভাইরা আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আপনাদের কাছে শুধু অনুরোধ থাকবে যে আপনারা যে ওয়াদা এখানে দিয়ে গেলেন, 2 দিন মাত্র সময় আছে। আপনার পরিবারের যারা এখন আমাদের বাইরে আছে তাদের সাথে একটু বসবেন। আমি বিশ্বাস করি যে তাদের সাথে আমরা বসলে তারা আমাদেরকে ভোট দেবে ইনশাআল্লাহ। আর আমি আপনাদের প্রার্থী হিসেবে নির্বাচিত হলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি সকল লোভ লালসার উঠতে স্বজন প্রীতি দুর্নীতির ঊর্ধ্বে থেকে আমি সত্য ন্যায় এবং ইনসাফের সাথে আপনাদের সেবা করবো ইনশাআল্লাহ। কোন চাঁদাবাজ, মাস্তান, দখলবাজ, সুবিদস্যু, মাদক ব্যবসায়ী, মাদক সেবী, তাদের সাথে আমি রাজনীতি করব না, তাদের ভোটের আমার দরকার নেই। দ্বিতীয়ত, আপনারা সবাই ভোটের পরে যারা আমাকে ভোট দেবেন, যারা দেবেন না, তারা সবাই ইনশাআল্লাহ এবং সকল ধর্মের মানুষ আমাদের কাছে নিরাপদ থাকবেন, এই প্রতিশ্রুতি দিয়ে আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আর আমাদের প্রিয় নেতা দলের চেয়ারম্যান, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে এই প্রতিকূল অবস্থা মোকাবেলা করে বাংলাদেশের গণতন্ত্র, ভোটের অধিকার এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তিনি সুসংহত করতে পারেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি। সবশেষে হ্যাঁ না একটা ভোট আছে, আপনারা জানেন। এইখানে আমাদের দলের অবস্থান হচ্ছে হার পক্ষে ভোট দিতে হবে।